হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আজকে হলো রবিবার। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা সাড়ে 8টার মতো। রবিবার মানেই ঘুম থেকে একটু দেরি করে ওঠা আর দেরি করে সমস্ত কাজ শুরু করা। তো আজকের দিনটা শুরু করলাম আমার বাড়ির স্পেশাল সদস্যদের খাবার দিয়ে। কারণ রবিবার সারাটা দিন এত পরিমাণে ব্যস্ত থাকি যে এদের খেয়াল রাখার মতো সময়ই হয় না। তো সেই জন্য প্রথমেই এদের খাবারটা দিয়ে দিলাম, তারপরে আমি দৈনন্দিন কাজকর্ম শুরু করব। তো দেখতেই পাচ্ছ, একটা বাটিতে দিয়ে দিয়েছি জল আর একটা বাটিতে দিয়ে দিয়েছি খাবার। তো সারাদিন চলতে থাকবে ওদের কিচিরমিচির, আর সারাদিন ধরে এইভাবেই ওরা খেলা করতে থাকবে। রবিবার মানেই সমস্ত সরকারি বেসরকারি স্কুল কলেজ অফিস আদালত সমস্ত জায়গাতেই ছুটি থাকলেও হাউস ওয়াইফদের লাইফে কিন্তু কোনো রবিবারই থাকে না। আমাদের মতো গৃহবধূদের জীবনে কিন্তু কোনো ছুটির দিন আসে না। বরং বলতে গেলে আজকের দিনটাতে আমাদের কাজের পরিমাণটা যেন অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই থাকে। রবিবার আসলেই মনে হয় যে ঘরটাকে একটু সুন্দরভাবে ডিপ ক্লিন করি। আবার অন্যদিকে মনে হয় যে আজকের দিনটাতে সবাই বাড়িতে আছে, তো অনেক কিছু একটু রান্না করি সবার পছন্দ মতো। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সারাদিন যেন কাজের আর শেষ থাকে না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ঘুম থেকে উঠেছি একটু আগেই, তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি। মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন দেখো 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো চাটা বানিয়ে দেখলাম বিস্কিটটা না শেষ হয়ে গেছে। আমি না সবসময় এই নিউট্রিচয়েস বিস্কিটটাই পছন্দ করি। মাম্মামকে যেহেতু এই বিস্কিটটাই খাওয়াই, তো সেই জন্য আমরাও চায়ের সাথে এই বিস্কিটটাই খাই। কারণ সকালে উঠে খুব বেশি মিষ্টি বিস্কিট খেতে না একদমই ভালো লাগে না। আমার আবার নোনতা জাতীয় বিস্কিটটাও খুব একটা ভালো লাগে না, কারণ দেখবে নোনতা বিস্কিটগুলো না একটু অয়েলি টাইপের হয়, কিন্তু এই বিস্কিটটাতে খুব বেশি মিষ্টিও থাকে না আর খুব বেশি অয়েলিও হয় না। তো সেই জন্যই আমার এটাই খুব পছন্দের বিস্কিট। আর তাছাড়া এটা না ওটস দিয়ে তৈরি, বাচ্চাদের জন্যও কিন্তু ভালো। তো সেই জন্য এটা মাম্মামকেও খাই আর আমরাও এই বিস্কিটটাই খাই। তো এখন দেখো বিস্কিটগুলো এইভাবে কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি। তো সমস্ত প্যাকেটগুলো এখন আর কেটে নেব না, 5টা করে প্যাকেট একসাথে প্যাক করা থাকে। তো 3টে মতো প্যাকেট এখানে কেটে রেখে দিচ্ছি, আর 2টো প্যাকেট না এইভাবেই রেখে দেবো। এগুলো শেষ হয়ে গেলে আবার ওটা কেটে নেব। তো এখন দেখো বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না ঘরটাকে আর তেমন কিছু ডিপ ক্লিন করবো না, কারণ আজকে ঘুম থেকে উঠতেই বেশ দেরি হয়ে গেছে। আর অনেক কিছু রান্নাও করব, বুঝতেই পারছো রবিবার মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া। তো সেই জন্য না ঘরের কাজ খুব তাড়াতাড়ি সেরে রান্নার দিকে যাব। তো প্রথমেই দেখো বেডটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে বেড কভারটা দেখছো, এটা না অনেকটাই পুরনো একটা বেড কভার। তবে মাঝে মধ্যে অনেক দিন পরে পরে পাতলে না বেশ ভালোই লাগে দেখতে। দেখবে পুরানো জিনিসের প্রতি আমাদের মায়াটা যেন একটু বেশি, না ছিঁড়লে কোনো জিনিস যেন সহজে আমরা বাদ দিতে পারি না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, খুব কম, খুব মাঝে মধ্যে যখন ইচ্ছে করে তখন এই বেড কভারটা পেতে নিই। আর দেখবে অনেকদিন পরে পরে ঘুরিয়ে ঘুরিয়ে বেড কভার পাতলে কিন্তু খুব একটা খারাপও লাগে না। তো যাই হোক, বেডটা গুছিয়ে নিয়েছি আর এখন একটু হালকা ক্লিন করে নিচ্ছি সব কিছু। আজকে সকাল থেকেই দেখছি ওয়েদারটা যেন একটু মেঘলা মেঘলা মতো। সকালের দিকটা হালকা রোদ থাকলেও এখন যেন আকাশকে দেখে মনে হচ্ছে ভীষণই মন খারাপ করে বসে আছে। এতটাই মেঘলা হয়ে এসছে, মনে হচ্ছে যেন যখন তখন বৃষ্টি নামতে পারে। তো যাই হোক, বেশ কিছু জামা কাপড় সকালে উঠে কেচে দিয়েছিলাম, আর যেটুকু রোদ ছিল তাতেই না এগুলো অনেকটাই শুকিয়ে গেছে। তো সেগুলোই এখন নামিয়ে নিয়ে আসলাম। আর এখন দেখো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। আর হাজব্যান্ড একটু গেছে বাজারে, তো ওর বাড়ি ফিরতে ফিরতে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে যাবে। আর জানো তো, রবিবার মানেই কিন্তু আমাদের বাড়িতে হয় মাটন নাহলে চিকেন রান্না হয়। কিন্তু এই রবিবার ওকে বললাম যে আর মাংস নিয়ে এসো না, কারণ ফ্রাইডে না মাম্মাম একটু মাংস খেতে চেয়েছিল। তো সেই জন্য ফ্রাইডে মাংস রান্না হয়েছিল, তো সেই জন্য আজকে আর খাবো না। একদিন আগে খেয়েছি যেহেতু, তো আজকে না আর একদমই খেতে ভালো লাগছিল না। তো বললাম যে অন্য কিছু নিয়ে এসো, তো দেখিও বাজার থেকে কি নিয়ে আসে।
আর কয়েকদিন ধরে না একটু ইলিশ মাছ খেতে মন করছিল আমারও আর হাজব্যান্ডেরও, কিন্তু মাম্মামের যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কয়েকদিন আগে মাত্র জ্বর থেকে উঠেছে, তো সেই জন্য ইচ্ছে থাকলেও মানে খাওয়া যাবে না, এমনই একটা ব্যাপার। তো মাম্মাম একটু সুস্থ হোক, তারপরে না হয় একদিন খাওয়া যাবে। তো এই যে দেখো আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে আর আমি এখন এগুলো মানে গুছিয়ে নিচ্ছি। আর চলো তোমাদেরকে একটু দেখাই এখন ওয়েদারটা ঠিক কেমন আছে। এই যে দেখো ঝিরঝির করে না বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই দেখো মাংস নিয়ে আসতে বারণ করেছি, তো ও ভালো কাঁকড়া পেয়েছিল, সেই জন্য দেখো কাঁকড়া নিয়ে এসছে। তো কাঁকড়াটা শাশুড়ি মা সমস্ত কেটে মানে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে আমি এখন ভেজে নিয়েছি। প্রথমে না মনে করেছিলাম যে কাঁকড়াটা একটু বেগুন আর আলু দিয়ে মাখা মাখা করে করব, আর এদিকে দেখো লাউও কেটে নিয়েছি, লাউটা ডিম দিয়ে করব। কিন্তু তারপরে ভাবলাম যে একটু লাউ আর কাঁকড়ার সাথেই করে নিই, কারণ লাউ কাঁকড়া খেতে কিন্তু খারাপ লাগে না। আর দেখবে লাউ এমন একটা সবজি যেমন কাঁকড়া দিয়ে খেতেও ভালো লাগে, ঠিক তেমনই কিন্তু ডিম বা চিংড়ি মাছ সমস্ত কিছুর সাথেই কিন্তু লাউটা বেশ জমে যায়। তো যাই হোক, একদিকে লাউ কাঁকড়াটা বসিয়ে দিয়েছি, আর মাম্মামকে যেহেতু লাউয়ের তরকারি দেবো না, তো সেই জন্য একটু আলাদা করে পেঁপে আর আলু দিয়ে একটু কাঁকড়া দিয়ে রান্না করে দিচ্ছি। দেখবে যে সানডেতে আমরা চিকেন বা মাটন রান্না করি, সেই সানডেতে কিন্তু অন্য কিছু আইটেম তেমন রান্না করার প্রয়োজন পড়ে না, শুধুমাত্র চিকেন আর তার সাথে একটা কিছু করলেই কিন্তু হয়ে যায়। আর যে সানডেতে চিকেন রান্না করা হয় না, সেখানে কিন্তু অনেকগুলো আইটেম মানে করতেই হয়, যেহেতু রবিবার মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া করা হয়। এই সানডেতে যেহেতু আমি চিকেন রান্না করিনি, তো সেই জন্য অনেকগুলোই আইটেম মানে করেছিলাম। তো এই যে দেখো এটা মাম্মামের কাঁকড়ার তরকারিটা এখন রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো একটু রুই মাছও নিয়ে এসেছিলো, তো মাছটা না আর অন্য কিছু দিয়ে করব না, একটু জাস্ট ঝাল করে দেব আর উচ্ছে আর আলু ভাজা করব। আজকে না আমার শাশুড়ি মা সমস্ত সবজি কেটে ধুয়ে মানে রেডি করে দিয়েছে, মাছ কাঁকড়া সব কিছুই। তো ওদিকে মা একটা করে তরকারি সবজি কেটে রেডি করে দিচ্ছিল, আর এদিকে আমি রান্না করছিলাম। যেহেতু আজকে মা সমস্ত কিছু কেটে ধুয়ে দিয়েছে, তো সেই জন্য না অনেকটা দেরিতে রান্না স্টার্ট করলেও কিন্তু রান্না কমপ্লিট হতে খুব বেশি সময় আমার লাগেনি। তো আমার লাউ কাঁকড়াটাও রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো মাছের ঝালটাও না প্রায় হয়ে এসছে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। তো ওদিকে মাছের ঝালটা হচ্ছিল, আর এদিকে ভাবলাম পটল আলু ভর্তাটা ততক্ষণ আমি রেডি করে নিই। তো তার জন্য পটল আর আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এদিকে দেখো একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর তার সাথে একটু হালকা করে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। তো এখন দেখো আমার লাউ ভর্তাটা রেডি করে নিচ্ছি, আর আজকে কি কি রান্না করেছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই, আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরের মেনুতে আমাদের কি কি আছে। তো এই যে দেখো উচ্ছে আলু ভাজা, আর এটা মাম্মামের জন্য লাউয়ের ডগা দিয়ে মাছের ঝোল, আর এটা করেছিলাম মাম্মামের জন্য কাঁকড়ার তরকারি পেঁপে আলু দিয়ে, আর এটা আমাদের জন্য লাউ কাঁকড়া, এটা মাছের ঝাল, আর এটা ছিল পটল আলু ভর্তা। তো এই ছিল আজকে রবিবারের দুপুরের মেনু। তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আর এখন হলো সন্ধ্যাবেলা। তো সকলকেই জানাই গুড ইভিনিং। আর এখন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম ঝুলন উৎসবে। রবিবার মানেই কিন্তু সারাদিন জমিয়ে খাওয়া দাওয়া, আর সন্ধ্যা হলেই কিন্তু কোথাও একটু তিনজনে মিলে বেরিয়ে পড়া, হালকা কিছু খাওয়া দাওয়া, বেশ কিছুটা সময় কাটানোর নিজেদের মতন করে। তো আজকে আর অন্য কোথাও যাইনি, আমাদের চৌমাথাতে মেলা হচ্ছিল, তো হাজব্যান্ড বললো চলো মেলা থেকে একটু ঘুরে আসি। আর যেহেতু মাম্মামের মানডে থেকে পরীক্ষা স্টার্ট, তো সেই জন্য না অন্য কোথাও আর গেলাম না। তো এই যে দেখো এখন চলে এসেছি মেলাতে, তো খুব বেশিক্ষণ থাকবো না, একটু মানে সময় কাটিয়ে তারপরে বাড়ি ফিরে যাব, তারপরে বাড়ি গিয়ে আবার মাম্মামকে একটু পড়াতে বসাবো। তো এই যে দেখো এখানে আবার ফাংশন হচ্ছিল, তো আমি ফাংশন আর দেখলাম না। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর দৃশ্য হয়েছিল, এটা প্রতি বছরই হয়ে থাকে। প্রতি বছরই আমি এই মেলাতে একবার বা দুবার হলেও আসি, তো এবছর হয়তো আর আসবো না, যেহেতু কাল থেকে মাম্মামের এক্সাম স্টার্ট হবে।
আর তাছাড়া যেহেতু মামামের শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য প্রায় 2 সপ্তাহ মতো ও তেমন পড়াশোনা করতে পারেনি। তো একটু তো পড়াশোনা করাতেই হবে, তাই না বলো? এক্সাম তো এক্সামই, তাই না? সেটা ছোট হোক আর বড়ই হোক। তো মেলা থেকে তেমন কিছুই কিনিনি, অল্প কিছু কেনাকাটি করেছি। যা যা কিনেছি সেটা পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমাদের সাথে তোমরাও একটু রাধা গোবিন্দকে দর্শন করে নাও। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।